বিভিন্ন জায়গায় ইভিএম খারাপের খবর পাচ্ছি এবং একটা জায়গায় তো দেখলাম 2.5 ঘন্টা ধরে পড়ে রয়েছেন, একেবারে দাঁড়িয়ে রয়েছেন ভোট দেওয়ার জন্য দ্বিতীয় দফায়। সেখানেও ইভিএম খারাপ। দ্বিতীয় দফায় ইভিএম নিয়ে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। নির্বাচন কমিশন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী, কোন কোন জায়গায় ইভিএম খারাপ এবং কারণ কি, কত সময় লাগবে, কি বলা হচ্ছে কমিশন সূত্রে? দেখো, কমিশনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে রায়গঞ্জ এবং বালুরঘাটের বেশ কিছু বুথে ইভিএম খারাপ হওয়ার অভিযোগ তাদের কাছে এসেছে এবং এর সঙ্গে সঙ্গে দার্জিলিং লোকসভা কেন্দ্রেরও শিলিগুড়ি অঞ্চলের কয়েকটি বুথের ইভিএম খারাপ হওয়ার অভিযোগ তাদের কাছে এসে পৌঁছেছে। তবে তারা যেটা জানাচ্ছেন যে কিছু টেকনিক্যাল কারণে এই সমস্যা দেখা দিয়েছিল। কোথাও ইভিএম, কোথাও ভিভিপ্যাটেরও বিকল হওয়ার খবর এসে পৌঁছেছে কমিশনের দপ্তরে এবং তারা যেটা জানাচ্ছেন যে অতি দ্রুততার সঙ্গে সেক্টর অফিসারদেরকে পাঠিয়ে পরিস্থিতি রেস্টোর করা হচ্ছে এবং তারা ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু জায়গার ইভিএম রেস্টোর করা হয়েছে। যেমন শিলিগুড়ি হাই স্কুলের 174 নম্বর বুথ, যেটা দার্জিলিং কেন্দ্রের 174 নম্বর বুথ, সেখানকার ইভিএম রেস্টোর হয়ে গেছে বলে ডিএম রিপোর্ট দিয়ে জানিয়েছেন। 169 নম্বর বুথ, সেখানকার ইভিএম রেস্টোর হয়ে গেছে বলে ডিএম রিপোর্ট দিয়ে জানিয়েছেন। ফলে কমিশনের তরফ থেকে তারা যেটা জানাচ্ছেন যে তারা যখনই অভিযোগ পাচ্ছেন তারা সঙ্গে সঙ্গে ওয়েবকাস্টিং, যেহেতু 100% বুথে ওয়েবকাস্টিং চলছে, তারা ওয়েবকাস্টিং এর মাধ্যমে গোটা বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং সঙ্গে সঙ্গে ডিএমদেরকে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন তারা দিচ্ছেন। কারণ মানুষ উৎসাহের সঙ্গে ভোট দিতে যাচ্ছেন, মানুষ একেবারে উৎসাহের সঙ্গে দাঁড়িয়েও আছেন এই গরমের মধ্যেও।